জানালা ভেঙে সোনার দোকানে চুরির ঘটনায় এলাকা চাঞ্চল্য নদিয়ার কল্যাণীর সুগানা অঞ্চলের রঘুনাথপুর এলাকায়। সোনার অলংকার লুটপাট করে দুষ্কৃতীরা। শনিবার সকালে দোকান খুলতে এসে মাথায় হাত দোকানের মালিকের। পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করে কল্যাণীর গয়েশপুর ফাঁড়ির পুলিশ। দোকান মালিকের অভিযোগ, গতকাল রাতে তিনি দোকান বন্ধ করে বাড়িতে গিয়েছিলেন। শনিবার সকালে দোকান খুলতে এসে দেখে দোকানের পেছনে জানালা ভাঙা, খোলা রয়েছে লকারের তালা। সোনার নাক ছবি থেকে শুরু করে বেশ কয়েকটি অলংকার দুষ্কৃতীরা লুটপাট করে। প্রায় লক্ষাধিক টাকার অলংকার চুরি হয় বলে দাবি মালিকের। উল্লেখ্য, বছর কয়েক আগে নদিয়া রানাঘাটের সেনকো গোল্ডে দুঃসাহসিক ডাকাতির ঘটনায় তোলপাড় পরিস্থিতি তৈরি হয়। পুলিশের গুলিতে নিহত হয় ডাকাত দলের 2 ব্যক্তির। অন্যান্য অভিযুক্তদের পুলিশ ধরার পর তারা এখন রয়েছে যে হেফাজতে। এবার নদিয়ার কল্যাণী সুগানা এলাকায় ঘটে গেল দুঃসাহসিক চুরির ঘটনা। কে বা কারা এই চুরির ঘটনার সাথে যুক্ত তার তদন্ত শুরু করেছে পুলিশ। অঞ্জন শকুলের রিপোর্ট, খবরের দর্পণ। একটা ছোটো সোনার দোকান। সকালবেলা এসে দেখি দরজাটা আটকানো রয়েছে। এর সামনে কিছু হয়নি, পেছন থেকে দেখি একটা জানলা আছে, জানলাটা ভেঙে ওই লকারে কিছু মালপত্র ছিল, সেগুলো সব চুরি করে নিয়ে গেছে। পুলিশকে জানিয়েছেন? হ্যাঁ, পুলিশ আসছে পুলিশ? হ্যাঁ, পুলিশ এসেছে। কিছু সন্দেহ হচ্ছে যে কে বা কারা করতে পারে? সেরকম কোনো এখনো সন্দেহ হয়নি। কী নাম আপনার? কমলেন্দু মন্দির। কখন জানলেন যে চুরি হলো? সকালবেলা 6টার সময় প্রতিদিন এসে দোকান খুলি, 6টা 10-15 এসে দোকান খুলে দেখি দোকানে তার এই সামনের দিকে সব ঠিক আছে, পেছন দিকে শুধু জানলাটা হয়। কত টাকা জিনিস ওইদিকে আনুমানিক করা যায় না, পুরোনো নাকচারি টাকচারি, নতুন কিছু নাকচারি ছিল আর উপর কিছু। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।